ডেঙ্গু এই একটা শব্দই এখন আমাদের সবার জন্য একটা বড় চিন্তার কারণ, তাই না? প্রতি বছর অনেকেই এই রোগে আক্রান্ত হন। তাই চলুন আজ সহজভাবে জেনে নেওয়া যাক ডেঙ্গুর আসল ঝুঁকিগুলো কি আর কিভাবে এর বিরুদ্ধে আমরা সবাই মিলে একটা মজবুত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি। কখনো কি ভেবে দেখেছি সামান্য একটা মশার কামড়, যেটাকে আমরা হয়তো তেমন গুরুত্বই দিই না, সেটা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে? এই একটা মাত্র কামড়ই কিন্তু ডেকে আনতে পারে ডেঙ্গুর মতো একটা মারাত্মক রোগ। ব্যাপারটা ঠিক কতটা গুরুত্বর সেটাই আজ আমরা বুঝতে চেষ্টা করব। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে ডেঙ্গু, এটা আসলে কি? এই অদৃশ্য বিপদটা কোত্থেকে আসে আর কিভাবে ছড়ায়? খুব সহজ করে বললে ডেঙ্গু হলো একটা ভাইরাস। তবে এই ভাইরাস কিন্তু নিজে নিজে ছড়ায় না। এর জন্য দরকার হয় একজন বাহকের। আর সেই বাহকটা আর কেউ নয়, একটা মশা। এই মশাই একজন অসুস্থ মানুষের শরীর থেকে ভাইরাস নিয়ে অন্য একজন সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে দেয়। আচ্ছা, ডেঙ্গু যে একটা ভাইরাস ঘটিত রোগ তা তো আমরা বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো এই ভাইরাসের উৎসটা কি আর কোন মশাই বা এই রোগটা ছড়াচ্ছে? চলুন এবার সেই রহস্যটাই ভেদ করা যাক। এই যে 4 সংখ্যাটা দেখছেন, এর একটা বিশেষ কারণ আছে। কারণ ডেঙ্গু ভাইরাস কিন্তু একটাই না, এর 4-4টে আলাদা ধরন বা সিরোটাইপ আছে। ডেন 1, 2, 3 আর 4। এর মানে কি জানেন? এর মানে হলো একজনের জীবনে একবার নয়, 4 বার পর্যন্ত ডেঙ্গু হতে পারে। ভাবা যায়? এবার আসুন পরিচয় করা যাক এই গল্পের আসল ভিলেনের সাথে, এডিস মশা। এর কিছু অভ্যাস কিন্তু বেশ অদ্ভুত। যেমন এই মশা কিন্তু রাতে তেমন কামড়ায় না। এদের পছন্দের সময় হলো দিনের বেলা, বিশেষ করে একদম সকালে আর সন্ধ্যার একটু আগে। আর এদের বংশবিস্তারের জন্য কিন্তু কোনো নোংরা জায়গা লাগে না, বরং আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পরিষ্কার জলই এদের সবচেয়ে পছন্দের জায়গা। যেমন ধরুন ফুলের টব, ফেলে রাখা টায়ার, বালতি বা এমনকি এসি ট্রের জলেও এরা ডিম পাড়ে। এখন প্রশ্ন হল, যদি দুর্ভাগ্যবশত ডেঙ্গু হয়েই যায়, তখন কি করতে হবে? উপসর্গগুলো দেখা দিলে আমাদের করণীয় কি? চলুন এবার সেই বিষয়ে কথা বলা যাক। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে কয়েকটা জিনিস কিন্তু সাথে সাথেই শুরু করতে হবে। প্রথমত, শরীরকে পুরোপুরি বিশ্রাম দিতে হবে। দ্বিতীয়ত, শরীরকে সতেজ রাখতে প্রচুর পরিমাণে জল, ওআরএস বা ফলের রস খেতে হবে। তৃতীয়ত, জ্বর বা ব্যথার জন্য শুধুমাত্র প্যারাসিটামল, আর কোনো ওষুধ নয়। আর সবথেকে জরুরি, একদম দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে কথা বলতে হবে। ওষুধের ব্যাপারে একটা কথা কিন্তু ভুলে একদম চলবে না। জ্বর কমানোর জন্য শুধু প্যারাসিটামলই ভরসা, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। কিন্তু অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা এই জাতীয় কোনো ব্যথানাশক ওষুধ এগুলো একদমই নয়। কেন? কারণ এই ওষুধগুলো রক্তপাতের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়, যা ডেঙ্গুতে মারাত্মক হতে পারে। আর এই লক্ষণগুলো হলো বিপদের সংকেত। মানে এগুলো দেখা দেওয়ার অর্থ হলো এক মুহূর্ত বাড়িতে থাকা যাবে না, সাথে সাথে হাসপাতালে যেতে হবে। যেমন পেটে খুব বেশি ব্যথা, সমানে বমি হওয়া, নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়া, চামড়ার নিচে লল ছোপ ছোপ দাগ দেখা দেওয়া, অথবা শরীর যদি একেবারে ছেড়ে দেয় বা খুব অস্থির লাগে, এগুলো দেখলেই আর দেরি নয়। এতক্ষণ তো আমরা অসুখ হলে কী করতে হবে তা নিয়ে কথা বললাম, কিন্তু তার চেয়েও ভালো উপায় তো আমাদের হাতেই আছে, তাই না? আর সেটা হলো প্রতিরোধ। কারণ রোগটাকে যদি হতেই না দিই, তার চেয়ে ভালো আর কি হতে পারে? এই কথাটা তো আমরা সবাই জানি, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। ডেঙ্গুর ক্ষেত্রে এই কথাটা 100% সত্যি। আমরা যদি শুধু দুটো কাজ করতে পারি, মশার বংশবিস্তার আটকাতে পারি আর মশার কামড় থেকে বাঁচতে পারি, তাহলেই কিন্তু লড়াইটা প্রায় জিতে যাওয়া যায়। সুরক্ষাটা শুরু করতে হবে নিজের বাড়ি থেকে। খুব সহজ কয়েকটা কাজ, যেমন বাড়ির কোথাও এক ফোঁটাও জল জমতে দেওয়া যাবে না। প্রতি সপ্তাহে একবার করে ফুলের টব, পুরনো টায়ার বা বালতির জল ফেলে পরিষ্কার করতে হবে। জলের ট্যাঙ্ক বা ড্রাম সবসময় ভালো করে ঢেকে রাখতে হবে। আর হ্যাঁ, দিনের বেলাতেও মশারি টাঙিয়ে ঘুমানোটা কিন্তু খুব জরুরি একটা অভ্যাস। বাড়ির পাশাপাশি নিজের সুরক্ষার কথাও ভাবতে হবে। যেমন এমন পোশাক পরা উচিত যা পুরো শরীর ঢেকে রাখে, ফুলহাতা জামা, ফুল প্যান্ট। বাইরে বেরোলে মশা তাড়ানোর স্প্রে বা ক্রিম ব্যবহার করা যেতে পারে। আর ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল বা লিকুইড ভেপোরাইজার তো আছেই।
তাহলে এত আলোচনার পর মূল কোন কথাগুলো আমাদের মাথায় গেঁথে নিতে হবে চলুন এক ঝলকে দেখে নিই। পুরো আলোচনার সারমর্ম হল এই দুটো কাজ। ১. মশার জন্মানোর সব জায়গা বন্ধ করতে হবে, মানে জল জমবে না, মশা জন্মাবে না। আর ২. জ্বর হলেই অবহেলা না করে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। এই দুটো নিয়ম মানতে পারলেই ডেঙ্গুকে ঠেকিয়ে রাখা সম্ভব। শেষ করার আগে সবার জন্য একটা প্রশ্ন, আমরা কি আজই আমাদের বাড়ি আর চারপাশটা একবার ঘুরে দেখেছি? কোথাও জল জমে আছে কিনা তা পরীক্ষা করেছি? আমাদের সচেতনতায় কিন্তু আমাদের সবচেয়ে বড় সুরক্ষা। আসুন সবাই মিলে সচেতন থাকি, সুস্থ থাকি।